গেল ৯ সেপ্টেম্বর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় ডাকসু হল সংসদ নির্বাচন। তবে এ নিয়ে নানা অভিযোগ ছিল পরাজিত প্রার্থীদের। নির্বাচনের ১২ দিন পর কারচুপি নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল। বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে গণমাধ্যমের কাছে নানা অনিয়ম তুলে ধরেন প্রার্থীরা। বিপি প্রার্থী আবিদুল ইসলাম খানের দাবি, স্বচ্ছতা নিয়ে শুরু থেকেই প্রশ্ন ছিল। ব্যালট পেপার কোথায় ছাপা হয়েছে সে সম্পর্কে কোনো তথ্য দেয়া হয়নি। তাদের অভিযোগ, ভোট কেন্দ্রে ছাত্রদলের পোলিং এজেন্টদের সঠিকভাবে দায়িত্ব পালন করতে দেয়া হয়নি। অনেক কেন্দ্রে এজেন্টদের অনুপস্থিতিতেই ভোট গণনা হয়। নিরাপত্তার দায়িত্বে থাকা বিএনসিসি ও রোভার সদস্যরা বহিরাগত শিবির কর্মীদের ক্যাম্পাসে প্রবেশের সুযোগ দেয় বলেও অভিযোগ করেন প্রার্থীরা। আবিদুল ইসলাম জানান, বিভিন্ন অভিযোগ পর্যালোচনার জন্য ছাত্রদল যথেষ্ট সময় দিয়ে ধৈর্যের পরিচয় দিয়েছে, কিন্তু প্রশাসন আশ্বাস ছাড়া কোনো পদক্ষেপ নেয়নি। বিশ্বাস রেখে ভোটে অনিয়মের অভিযোগ গণমাধ্যমে এলেও এ নিয়ে সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ করা হয়নি বলেও অভিযোগ করে ছাত্রদল প্যানেল। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। প্রক্রিয়াতে